আমরা ডাকি তুমি মাওলা শোনো না আমরা ডাকি তুমি মাওলা শোনো না না জানি কই গো আমরা কেব না না জানি কই রাখি গো আমরা কি গো না আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে বসলেন মাহফিলের মাঝে রফিকুল ভাইয়ের বাড়িতে যে এনায়েতপুর দরবার শরীফ এর মাল রাখাল ভাইয়েরা এখানে আছেন অনেক লোক আছে যে আমরা যে রাত্রির প্রায় 10টা বেজে গেছে আমরা যে এই পর্যন্ত বসে থাকতে পারলাম এই জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ শুকরে নেয়ামত রা কামালে নিদিহাত শুকরে নেয়ামত রা কামালে নিদিহাত গাফেলারা গোশমালে নিদিহাত গাফেলারা গোশমালে নিদিহাত হামদ বেহদ মরকুদায়ে পাকরা আকে ইমা দাদ মুস্তাখাকরা আকে দরআন দমদমি দু রুহেরা দাদ আস্তু ফানা জাতু নোহেরা আল্লাহ পাক আমাদেরকে যে এই নিয়ামত দান করছেন কি নিয়ামত যে একটা রাখাল সেজে যে আমরা এখানে আসতে পারলাম আপনারা যে রাখাল সেজে এখানে আসতে পারলেন একটা রাখালের দাম আমার মুর্শিদ সাহেব সম্মগঞ্জি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন একটা রাখালের দাম একটা উহুদ পাহাড়ে যদি সোনা দিয়া ভর্তি করায় রাখা হয় ওই সোনার পাহাড়টা যদি একটা রাখালের প্রতিদানের প্রতি তার আমলের প্রতি যদি রাখালকে দান করিয়া দেওয়া হয় এই যে স্বর্ণের পাহাড়টা যদি রাখালকে দান করিয়া দেওয়া হয় ওই রাখাল সে সারা জীবন বিক্রয় করিয়া খাইবে অথবা আল্লাহ রাস্তায় এই পাহাড়টা কি করছে দান করিয়া দিছে এই রাখালকে উহুদ পাহাড়টা তাকে দান করিয়া দেওয়া হয়েছে সে যদি দান করিয়া দেয় আল্লাহ রাস্তায় যে সব হয় এই সব রাখালের আমলনামার মাথায় সাজায় নবী রাখালিয়ার বেশে মা খাদিজার বেশে নবী রাখালিয়ার বেশে মা খাদিজার বেশে বখরি চারাইতেন জঙ্গলায় আল্লাহর নবী নূরের নবী গো আপনার নবী দেখতে মনে চাই এই কথাটা কোন সময় আমার নবীজি মা খাদিজার ঘরের মাঝে গিয়া হাজির হয়ে গেলেন আমার নবীজি মা খাদিজার ঘরে গিয়া হাজিরা দিলেন মা খাদিজা নবীজির এই উরুর মাঝে শুয়ে গেলেন নবীজির এই উরুর মাঝে মা খাদিজা শুয়ে গেলেন
মা খাদিজা কান্দে, আল্লাহর নবী যার খাতিরে লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, যার খাতিরে আকাশ সৃষ্টি করা হয়েছে, যার খাতিরে এই জমিন সৃষ্টি করা হয়েছে, আমার নবীজি গুনগুন গুনগুন করিয়া কাঁদে। নবীজি জানেন মা খাদিজার, নবীজি জানেন মা খাদিজার অন্তরের মাঝে যে কি ব্যথা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার যৌবন এবং জীবন, ধন সম্পদ যা কিছু আছে কোনো কিছুই বাকি রাখলাম না, আপনার কদমে সমস্ত কিছু আমি কুরবান করিয়া দিলাম। আমি কাঁদে যা, ওই এলাকার মাঝে আমার চেয়ে বেশি ধনবান ব্যক্তি আর কেউ নাই, আমি কাঁদে যাই ধনবান ব্যক্তি, সমস্ত ধন সম্পদ আপনার কদমের মাঝে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যৌবন দিয়েছি, আমার জীবন দিয়েছি, সমস্ত কিছু আপনাকে দান করিয়া দিয়েছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খাদিজা রে, সমস্ত কিছু দিয়েছ, এখন তুমি কি চাও? খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছু চাই না, আপনার কাছে কিছু চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছু চাই না, কিন্তু আপনার পরনের যে জামাটা আছে, ওই জামাটা কি আমাকে দান করিয়া দিবেন? হযরত জিবরাইল আল্লাহর আরশ থেকে ডাক দিয়ে বলে, ইয়া আল্লাহ, আপনার হাবিবের স্ত্রী খাদিজা আপনার হাবিবের কাছে কি চাইতেছে, আমাকে কোন সংবাদ দিয়া কি আপনার হাবিবের কাছে আমাকে পাঠাবেন? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হযরতে খাদিজার কান্না আমার রাসূলের কান্না আমার কাছে ভালো লাগতেছে বিদায়ী, আমি তোমাকে কোন সংবাদ দিয়া রাসূলের কাছে পাঠাইতে চাইতেছি না। আমার ভালো লাগতেছে তাদের যে মহব্বতটা, তাদের যে ভালোবাসাটা। আগে কিন্তু ভালোবাসা লাগবে, মহব্বত লাগবে। এই যে আমরা মাহফিলের মাঝে আসলাম, বসলাম, কি পড়লাম যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ছি না? এই আলহামদুলিল্লাহর মাঝে মহব্বত আছে, এই আলহামদুলিল্লাহর মাঝে মহব্বত আছে, সুবহানাল্লাহর মাঝে মহব্বত আছে, রুকু করলাম এটার মাঝে মহব্বত আছে, সাজদা করলাম মহব্বত আছে, দাঁড়ায় ক্যাম করলাম মহব্বত আছে, দুরূদ শরীফ পড়লাম মহব্বত আছে, নবীজিকে সালাতু সালাম দিলাম মহব্বত আছে। যদি মহব্বত না থাকে তাহলে দুরূদের কোনো কাজ হবে না, সাজদার কোনো কাজ হবে না, রুকুর কোনো কাজ হবে না, নামাজের কোনো কাজ হবে না, জিকিরের কোনো কাজ হবে না। যদি মহব্বত নাই থাকে, আল্লাহর রাসূলের প্রতি যদি আপনার মহব্বত না থাকে, ভালোবাসা যদি না থাকে, তাহলে দুরূদের কোনো কাজ আসবে না, জিকিরের কোনো কাজ আসবে না, রুকুর কোনো কাজ আসবে না, সাজদার কোনো কাজ আসবে না। কোন কিছুর মাঝে আপনার লাভবান হইতে পারবেন না। যদি রাসূলের প্রতি আপনার ভালোবাসা থাকে, রাসূলের প্রতি যদি আপনার মহব্বত থাকে, ভালোবাসা থাকে, তাহলে সমস্ত কিছুই আপনার আসান হয়ে যাবে। মুসা নবীর আমলে একজন ইহুদি মুসা নবীর উপরে কি কিতাব আসছিল জানেন? তাওরাত। কি কিতাবটা? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। চারটা কিতাব প্রসিদ্ধ কিতাব, চারটা কিতাব প্রসিদ্ধ কিতাব, আসমানি চারটা কিতাব। চারটা কিতাবের মাঝে তাওরাত যে কিতাবটা, এটা মুসা নবীর উপরে নাযিল হয়েছিল, আল্লাহ তাআলা নাযিল করেছিলেন। এই তাওরাত কিতাবটার ওজন ছিল 70
70 মণ। এই কিতাবটার ওজন ছিল 70 মণ। ওই কিতাবটা 70 পারা ছিল। কোরআন শরীফ 30 পারা, কোরআন শরীফ 30 পারা, আর ওই কিতাবটা ছিল 70 পারা। ওই এক একটা পারা এক এক মান ওজন। একজন ইহুদি সেই সকালবেলা ওই কিতাবটা উল্টায় পড়ত, বিকাল বেলা আবার ওই কিতাবটা উল্টায়া পড়ত। আল্লাহ তাআলা বলেছেন, মান বাকা মিন খাসিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহি মিনান নার। মান বাকা মিন খাসিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহি মিনান নার। আমার রাসূলের মহব্বতে, আমার রাসূলের মহব্বতে আমাকে ভয় পাইয়া যায় নাকি এক ফোঁটা চোখের পানি, এক ফোঁটা চোখের পানি সে ফেলে দিতে পারবে? নাক বরাবর আইসা যখন পানিটা বৈশা থাকবে, আমি আল্লাহ ওই অদমের নামাজ দেখবো না, ওই অদমের রোজা দেখবো না, ওই অদমের জিকির দেখবো না, ওই অদমের কোন আমল দেখবো না। দেখবো আমার হাবিবের ভালোবাসাই তার চোখ থেকে পানি বাহির হইয়া পড়তেছে। এক ফোঁটা চোখের পানির কারণে, এক ফোঁটা চোখের পানির কারণে দুজকের আগুন হারাম। মান বাকা মিন খাসিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহি মিনান নার। আল্লাহ তাআলা নারকে, আগুনকে হারাম করিয়া দেয় আর জান্নাতকে ওয়াজিব করিয়া দেয়। ওই ইহুদি সকাল বেলায় ওই তাওরাত কিতাবটা উল্টাই, বিকাল বেলায় ওই তাওরাত কিতাবটা উল্টাই, উল্টাইয়া সে যখন পাই আখেরি যমুনাই, শেষ যমুনাই, শেষ যমুনাই একজন নবী এই জগতে আসবে। একজন নবী এই জগতের মাঝে আসবে। তার বংশ থাকবে কুরাইশ, আব্দুল মুনাফের বংশ থাকবে, এবং তার আকাশের মাঝে তার নাম থাকবে আহমদ, এবং জমিনের মাঝে তার নাম থাকবে মুহাম্মদ। আমল 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 শিখেন। মাহফিলে আসছেন একটু হইলো সওয়াবের নিয়তে। মাহফিলে আসলে গুনাহ মাফ হয়, মাহফিলে বসলে বসার সঙ্গে সঙ্গে গুনাহ মাফ হয়। কেন মাফ হয়? কেন মাফ হয়? এই মাহফিলটা হইতেছে, আমার নবীজি বলিয়াছেন যে এই মাহফিলটা হইতেছে একটা জান্নাতের বাগান। আল্লাহুম্মা সাল্লি আমার কি মাওলানা মুহাম্মাদ ওয়ালা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আরে দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা। দন যদি হইতাম রে ধনী, যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা মুহাম্মাদ। আল্লাহ 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 ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু রাহমাতাল লিল আলামিন। নবীজি আসলেন এই দরজায়, পাপী
তারকে তরাইতে নবীজি আসলেন দৌড়ায় আসন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি নবী গো আপনার দিদার মৌতের যতন থাকবে না আমার পাই যদি নবী গো আপনার দিদার মৌতের যতন থাকবে না আমার দয়া যে করিয়া দিয়া গদিদার দয়া জয় দিয়া গদিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করাইয়া কাপনে সরাইয়া গোসল করাইয়া আমায় কাপনে সরাইয়া রাখিবে আমাকে কবরে শুয়াইয়া লইন গকুল গুলাম বলিয়া লইন গকুল গুলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা পিতা জাহাদের অন্ধকার কবরে দেখিয়ে নবী গো মায়া বিনজরে মাতা পিতা জাহাদের অন্ধকার কবরে দেখিয়ে নবী গো মায়া বিনজরে দয়া যে করিয়া তরায়েন হাসরে দয়া যে করিয়া তরায়েন হাসরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলাল বদর আলাইনা মিন সানিয়া ওয়াজাবাত শুকুর আলাইনা মাদা লিল্লাহি দাইম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম
হাবিবুল্লাহ হাসরে নবী দুজাহান কান্দিয়া হবেন পরেশান বলবেন হে পরওয়ারদিগার মাফ করেন আমার উম্মত গুনাহগার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূরি আনতা ইকসিরু ওয়াগালি আনতা মিসবাহু সদরি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বলাগাল নাবি কামালিহি كشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا ملاكم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين السلام عليكم ورحمة الله وبركاته